যদি সহজভাবে আমি আমার পেশেন্টদেরকে বোঝাতে চাই যে সে সেহরিতে কোন খাবারগুলো রাখবে, তো এইটার জন্য আসলে আমি এক কথায় বলতে পারি যে সে দুপুরবেলায় নর্মালি যে খাবারটা খেত এইটাকে সে নিয়ে আসবে তার সেহরির টাইমে। দ্যাট মিনস দুপুরবেলা সাধারণত আমরা সবাই হচ্ছে একটু ভাত, মাছ বা মাংস, ডাল, সবজি এই ধরনের খাবারগুলো খেতেই ভালোবাসি, আর এই খাবারগুলোকেই সে হচ্ছে সেহরিতে নিয়ে আসবে। তার মানে অন্য খাবারগুলো যে খেতে পারবে না তা না, সেহরিতে সে চাইলে একটু রুটি বা হচ্ছে সে যদি চায় একটু দুধ বা ওটস দিয়ে হচ্ছে চিরা বা ওটস এগুলো রাখা যেতে পারে, কিন্তু ওয়াইজ ডিসিশন হচ্ছে একবেলা অন্তত যেন ভাতটা রাখা হয়। তো সেই জন্য হচ্ছে সেহরিতে সে চেষ্টা করবে দুপুরের সাথে সামঞ্জস্য রেখে সেহরিতে হচ্ছে খাবারটা রাখার জন্য, এবং চেষ্টা করবে সেহরির খাবারটা যেন আজান দেওয়ার একটু আগে করে শেষ হয়। সে এটা করতে পারে যে ঘুম থেকে উঠলো, সে একটু পানি খেলো, পানি খাওয়ার পরে তারপরে হচ্ছে হয়তোবা তার যদি তাহাজ্জুদ সালাত থাকে তাহলে সেটা শেষ করে তারপরে হচ্ছে সে খাবারটা নিবে। তো ওই খাবারটা খাওয়ার পরে তারপর হচ্ছে সে পানি খাবে। আর ইফতারের ব্যাপারটাতে যদি আসি, ইফতারটাতে হচ্ছে তাকে একদম খুবই লাইট একটা খাবার খেতে হবে। সে এখানে রাখতে পারে, শুরু করতে পারে দুটো খেজুর দিয়ে, তারপরে সেই সাথে হচ্ছে তাকে যথেষ্ট পরিমাণে ফ্লুইড ইনটেক করতে হবে। সেখানে সে হচ্ছে পানি রাখতে পারে, তারপর হচ্ছে ডাবের পানি রাখা যেতে পারে। আর যেহেতু এখন একটু রোদের পরিমাণটাও বেড়ে গেছে, গরমটাও বেড়ে গেছে, তো সেই জন্য যাতে আমরা ডিহাইড্রেটেড না হয়ে যাই, তো সেই জন্য একটা খাবার সালাইন 1/2 লিটার পানিতে গুলে সে কিন্তু এই পানীয়টাও খেতে পারে। এবং চেষ্টা করবে চিনি এবং গুড় ছাড়া শুধুমাত্র একটু লেবু দিয়ে বা হচ্ছে সেই সাথে একটু ইসবগুল বা হচ্ছে তোকমা দানা দিয়ে শরবত করে খাওয়ার জন্য চাইলে এখানে খুবই অল্প পরিমাণে একটু খাবার লবণ অ্যাড করা যেতে পারে। তবে চিনি এবং গুড়টা অ্যাভয়েড করাটাই উচিত হবে। যদি কেউ চায় যে একটু মিষ্টি শরবতটা খাওয়ার জন্য, সেই ক্ষেত্রে হচ্ছে খুবই সামান্য পরিমাণে সে হচ্ছে আখের গুড় বা খেজুরের গুড়টা ইউজ করতে পারে। আর সেই সাথে তাকে হচ্ছে এখানে একটু টক দইয়ের লাচ্ছি রাখা যেতে পারে। তারপরে হচ্ছে যদি অন্যান্য ভাজা পোড়া খাবারের কথা বলি, সেগুলো তাকে হচ্ছে অ্যাভয়েড করতে হবে, কারণ ভাজা পোড়া খাবার যদি এই এমটি স্টমাকের মধ্যে বেশি পড়ে তাহলে কিন্তু অ্যাসিডিটির প্রবলেমটা অনেকাংশেই বেড়ে যায়। এখন তো জীবাণুদের থেকে বাঁচালে সারাদিনকে বাঁচাবে ডেটল। বাঁচাবে ডেটল দেয় জীবাণুর বিরুদ্ধে 12 ঘন্টার সুরক্ষা বলয়। সুরক্ষার বিশ্বাস থাকুক দিনভর।